গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো সকালবেলায় ওয়ার্কআউট ক্লাসটা ছিল, তো এই মানে কিছুক্ষণ আগে ক্লাসটা শেষ হলো, তারপরে ফ্রেশ ট্রেশ হলাম, ভিডিওটাকে পোস্ট করলাম, তারপরে এখন একটুখানি রোদে আসলাম। আর ঘরের মধ্যে খুবই ঠান্ডা, তার জন্য রোদে একটু এসে বসলাম। এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব, তারপরে রান্না বান্না ঘরের সমস্ত কাজই বাকি আছে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর কালকের দিনটা খুব ভালো কেটেছে। কালকে তো ক্রিসমাস ছিল, দেখলেই মানে কালকের ব্লগটা দেখে থাকলে জানবে তোমরা। তো কালকে এখানে আমাদের চার্চে গেছি, আর অনেক বছর পর না আমি চার্চে গিয়ে মোমবাতি ধরালাম। আগে হচ্ছে আমাদের তাহেরপুরে খ্রিস্টান পাড়ায় যে চার্চটা ছিল, ছোটোবেলায় দিদির সাথে ওখানে যেতাম, তো ওখানে গিয়ে প্রত্যেক বছরই মোমবাতি ধরাতাম, মানে সেই ছোটোবেলা থেকে অভ্যাস, বেশ ভালোও লাগতো। তো তারপরে অনেক বছরই ধরানো হয়নি মোমবাতি, তো কালকে গিয়ে ফাইনালি হচ্ছে ধরিয়েছি, খুব ভালো লাগছিল। আর কালকে রাস্তাঘাটে এত ভিড় ছিল, বিশেষ করে মলে, মানে মলে তো ঢোকাই যাচ্ছিল না, এত ভিড়। মানে যত লোক আছে সব মনে হয় মলে গিয়েই হচ্ছে ছবি টবি তুলেছে, এনজয় করেছে। তো আমরাও গেছিলাম, বেশ ভালো লাগছিল। তো এখন হচ্ছে রান্নাবান্না করতে হবে, তার আগে ব্রেকফাস্ট করতে হবে। এখনও ব্রেকফাস্ট করিনি, তারপরে সমস্ত কাজই বাকি আছে। এখন বাজে হচ্ছে ওই 12টা মতো, 12টার বেশি বাজে। তো রান্নাঘরে চলে এসেছি, এসে কাটাকুটি করে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। তো আজকে করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি, ডাল, আর করব হচ্ছে বেগুন ভাজা। তো ফুলকপিটাকে কেটে হালকা একটু ভাপ দিয়ে আমি ভেজে নিয়েছি, এখন পেঁয়াজটাকে ভাজছি। আর মশলাপাতি সমস্ত কিছু করা হয়ে গেছে, এখানে ডালটাকে সেদ্ধ বসিয়েছি। আজকে না অনেকটাই লেট হয়ে গেল রান্নাটাকে বসাতে। যেদিনকে আমার ক্লাস থাকে সেদিনকে তো লেট হয়ই, খুব তাড়াহুড়ো করে করতে হয়। আর এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। সিটিটা উঠলেই বন্ধ করে দেবো। আর এখানে দেখো এই ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলা দিয়ে দেব। তো অনেকটা লেট হয়ে গেছে বলে বেশি ভিডিও বানাতে পারছি না। তো রান্না অলমোস্ট হয়ে গেছে, ফুলকপি তরকারিটা প্রায় হয়ে এসছে, ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি তরকারি হয়ে গেলে ডালটাকে ফোড়ন দিয়ে নেব, তারপরে বেগুন কেটে রেখে দিয়েছি, বেগুন ভাজবো, তাহলেই হয়ে যাবে। আর ওইদিকে ঘরদরও গোছানো হয়ে গেছে। ফুলকপির ঝোলটা আর একটু মাখা মাখা হয়ে আসবে, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, গরম মশলাও দিয়ে দিয়েছি। এবার একটুখানি ফুটে মানে ঝোলটা শুকিয়ে আসুক, ভাত বসিয়ে দিয়েছি। এখানে দেখো বেগুন কেটে নিয়েছি, এখানে ডালও সেদ্ধ হয়ে গেছে। তো হয়ে গেছে রান্নাবান্না করা, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, আর ঘরদরটা আগেই গুছিয়ে রেখেছি রান্না করতে করতে। তো এখন যাব, গিয়ে হচ্ছে স্নান দান করে নেবো, ততক্ষণে ও চলে আসবে। আর তারাও তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, এর আগে তো দেখিয়েছি যে মানে ওই হচ্ছে ফ্লাওয়ার শো থেকে কী কী গাছ এনেছি, কিন্তু জাস্ট গোলাপটার জাস্ট একবার তোমরা দেখো, আর জাস্ট কালারটাও দেখো, কি দারুণ লাগছে গোলাপটা দেখতে। দেখো এই অরেঞ্জ কালারের গোলাপটা কি দারুণ লাগছে না? আর এটা মানে পেটেলস অত বেশি নেই, এটা দেখো পুরো খুলে গেছে, তাহলে বুঝবে। যদি এটার পেটেলস আর একটু বেশি হতো কি দারুণ লাগতো এটা দেখতে। আর জাস্ট কালারটা দেখো, খুব খুব সুন্দর। এইখানে আর একটা ওই সেম হয়েছে, কি দারুণ লাগছে। মানে এই গোলাপ যদি পুরো গাছে যদি মানে 10-12টা ফুটে থাকে, সবাই গোলাপ গাছের দিকে তাকিয়ে থাকবে, এত সুন্দর। আর মানে বেশি পেটেলস আছে হচ্ছে এই রেড কালারের গোলাপটার মধ্যে। তো এগুলো এখনো টবে লাগানো হয়নি, লাগাতে হবে। আর এখন বেশ ভাল লাগে আমার বেলকনি গার্ডেনটাকে দেখতে। আর দেখো ফুলগুলো সব ফুটে গেছে, তো দেখো হলুদ টাইপের হয়ে গেছে কালারটা। আর এই গাছে দেখো একসাথে 3টে ফুল ফুটেছে, এই তো দুটো, আর এই নিচের দিকে দেখো আর একটা ফুল ফুটেছে, কি দারুণ লাগছে না।
এই সাইডের একটা ফুটলে খুব সুন্দর লাগতো, কি দারুণ লাগছে। আর এটার এই ফুলটা দেখো, এখন আর মানে এটাকে কেটে দিতে হবে, সাইডে দেখো বেরোচ্ছে আর একটা। আর এই গাছটার ফুলও প্রায় সব ফুটে গেছে, দেখো সেম কালার। এখন বাজে হচ্ছে ওই 2:10 মতো, তো ও চলে এসছে লাঞ্চ করতে, আর আমিও স্নান দান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। তো এখন যাবো, গিয়ে লাঞ্চ করে নেব। তো এখন লাঞ্চ করে নেব। আছে হচ্ছে ভাত, এই হচ্ছে আমাদের গাছের লঙ্কা, খুব ঝাল লঙ্কাটা, ঘি রয়েছে, সাথে আছে ফুলকপির তরকারি, বেগুন ভাজা, আর আছে হচ্ছে ডাল। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 8টা, তো ও চলে এসছে ডিউটি দিয়ে, স্নান দান করেও চলে এসছে, আর আমি এসে কফি বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, এবার জাস্ট নিয়ে যাব কফিটা। এই যে কফি হয়ে গেছে, ও যেভাবে শিখিয়েছিল এখন ওইভাবেই বানাই, বেশ ভালো হয় এভাবে। এই চলে এসছি, আর ও চলে এসছে স্নান দান করে। তারপরে ঠান্ডা কেমন লাগছে? চাবুক ঠান্ডা। খেয়ে দেখো কফিটা কেমন হয়েছে। গন্ধতে ভালো হয়েছে। ভালো আছে, তুমি যেমন করে শিখিয়েছিলে অমন করেই বানিয়েছি। ভালো ভালো, তোমার কথা শুনছো? ওই বেশিটা তোমার কমটা আমার। চেস। দুর্দান্ত বানিয়েছো। ভালো আছে। কালকে কত ভালো ছিল না এই সময়, কৃষ্ণ আমরা ঘুরছিলাম। স্যান্ডউইচটা খুব ভালো ছিল। স্যান্ডউইচ না, ওটা বার্গার। বার্গারকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে। কিন্তু কালকে মলে কেমন ভিড় ছিল বলো? ভিড়। তুমি ভয় পাচ্ছিলে না তো ভিড় দেখে? ফাইনাল ডেস্টিনেশন এত দেখেছি না। এখন বাজে হচ্ছে 9:30, তো 4টা মানে কফি খেলাম, একটুর সাথে গল্প করলাম, এখন চলে এসেছি রান্নাঘরে। এখন জাস্ট রুটি করবো, আটা মাখাই ছিল, ফ্রিজ থেকে বার করে রেখেছি আমি অনেকক্ষণ, আর দুপুরবেলার তরকারিটাও রয়েছে, সেটাকে গরম করব, হয়ে যাবে। এখন রুটি করব আর বাড়িতে ফোন করে কথা বলবো। তো এখন বাজে হচ্ছে 9:45 মতো, তো ডিনার রেডি করা হয়ে গেছে, এখন খেয়ে নেব। এই এখন ডিনার করে নেবো, আজ হচ্ছে রুটি আর ফুলকপি আলুর তরকারি, এবার ডিনার করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান, তো আজকে হচ্ছে নেক্সট ডে, এখন বাজে হচ্ছে 11টা, তো এই সবেই ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তো এখনো ব্রেকফাস্ট এগুলো কিছুই হয়নি। তো ক্লাসটা করে উঠে ভাবলাম না ভিডিওটাকে এডিট করি, তো এখন বসবো হচ্ছে এই ভিডিওটাকে এডিট করতে। ভিডিও এডিট করে তারপরে হচ্ছে রান্না বান্না সমস্ত কিছুই বাকি আছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকে মতো টাটা, বাই বাই।